প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভাই ভালো আছি। সৃষ্টিগত প্রাঙ্গণের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় ব্যাংক সমন্বয়গুলির সিকিউ 9 নম্বর অঙ্কটা আমরা আমাদের কাছে সমাধান করে দেবো। কত নম্বর? হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়ে সিকিউ 9 অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 9 নম্বর সমস্যা তোমাদের সামনে আজকে সমাধান করে দেবো। তোমরা খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেডি হও। অধ্যায়টা অত্যন্ত সেন্সিটিভ। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস না করো তাহলে কিন্তু তোমাদের জন্য বোঝা একটু জটিল হয়ে যাবে, অনেকগুলো চিন্তা করতে হয়। তো আজকের এই ক্লাসটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। সিকিউ 9 কত বলছে 4 নং ক্রমিকের চেক প্রত্যাখ্যানের দাবিদার। 4 নং ক্রমিকের চেক প্রত্যাখ্যানের দাবিদার বলতে কি? চেক প্রত্যাখ্যানের দাবিদার কি? চেক প্রত্যাখ্যান হলো আমরা দেনাদার কাছে যখন চেক পাই তখন ব্যাংক বাড়ে, দেনাদার কমে, অর্থাৎ ব্যাংক ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। যখন এই চেকটা যদি প্রত্যাখ্যান হয়ে যায় তখন এই দাবিদার মধ্যে উল্টা দিতে হবে। উল্টা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। তাহলে আমরা লিখতে পারি 4 নং ক্রমিকের চেক প্রত্যাখ্যানের দাবিদার ক নম্বর সিকিউ কত 9, সিকিউ 9 4 নম্বর 4 নং ক্রমিকের প্রত্যাখ্যানের দাবিদার। প্রত্যাখ্যানের দাবিদার আগে আমি আবার বলছি কথাটা, যখন আমরা চেক পাই তখন দেনাদার কমে যায়, ব্যাংক বেড়ে যায়। আর যদি প্রত্যাখ্যান হয় ব্যাংকই কমে যাবে, দেনাদারি বেড়ে যায়। তার দাবিদার কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক ক্রেডিট হবে। কত টাকা? চেক হলো 6500। ওকে, এটাই চেক প্রত্যাখ্যানের দাবিদার। ইংরেজি ব্যাখ্যা করবে যেহেতু চেক প্রত্যাখ্যান হয়েছে। ব্যাখ্যা কোথায়? যেহেতু চেক প্রত্যাখ্যান হয়েছে, চেক প্রত্যাখ্যান হলে কি হবে? দেনাদার বেড়ে যাবে, ব্যাংক কমে যাবে। দেনাদার বেড়ে যাবে, ব্যাংক কমে যাবে। উল্টা যাবে না। আগে দিয়েছিলাম ব্যাংক ডেবিট করছিলাম, প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম। এখন উল্টা যাবে দিতে হবে, ব্যাংক প্রাপ্য হিসাব ডেবিট হবে, ব্যাংক কি করতে হবে? ক্রেডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। খাতা তুলে ধরো ইনশাআল্লাহ। এখন খ নম্বর, বলছে খ নম্বর হলো ব্যাংক কর্তৃক জমাকৃত ক্রেডিট ও আমানতের মধ্যে পরিশোধিত টাকার পরিমাণ। তো ব্যাংক কর্তৃক জমাকৃত টাকা, জমাকৃত মানে ক্রেডিট, ও পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয়। শিক্ষার্থী বিষয়টা অত্যন্ত খেয়াল করতে হবে। আমরা কি চাইছে? ব্যাংক থেকে আমার পক্ষ থেকে জমা করছে, ব্যাংক যদি টাকা আমার বাড়ে, ব্যাংকে যদি আমার টাকা বাড়ে তাহলে ব্যাংক কি করে? ক্রেডিট করে। আমার টাকা অন্য করে ক্রেডিট। তাহলে কোনটা দ্বারা পারবো সেটাকে চিহ্নিত করতে হবে। তো বার্তা হলো, দেখো 2 নম্বর তারিখ, এটা ক্রমিক নয়, বিবরণ টাকা। 2 নম্বর আছে বিনিয়োগের সুদ আদায়। বিনিয়োগের সুদ আদায় কত টাকা? বিনিয়োগের সুদ আদায় হলো 3000 টাকা। আমার
ভিতরে গেছে লক্ষ শতা কত টাকা লক্ষ শতা হলো 8,000 টাকা। আর 2 নম্বর লেখো। তারপরে দেখো 4 তারিখ 4 নম্বর ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে আদায় প্রাপ্য হিসাব থেকে আদায় কত 57 7 আর 8 কত 15 থেকে এটা উত্তর হবে কত 18,000 জমাকৃত টাকা সমান 18,000 টাকা। ঠিক আছে উত্তর হবে 3 আর 11 সাথে 18 জমাকৃত টাকার পরিমাণ কত 18,000 টাকা। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা দ্বিতীয় পার্ট ক্ষয়ের 1 গেল ক্ষয়ের কত গেল 1 ক্ষয়ের 2 ক্ষয়ের 2 এখন 2 নম্বর এটা 1 এখন 2 নম্বর মানে জমাকৃত টাকা হয়ে গেল আর পরিশোধিত টাকা 2 নম্বর এটা ব্যাংক কর্তৃক পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় কত এটা আমরা দেখে এখন এক হলো 5 টাকা ব্যাংক কর্তৃক প্রদেশ পরিশোধ 4500 আর 5 নম্বর হলো বেতনযুক্ত সুদ 200 কত হলো 700 ব্যাংক কর্তৃক প্রদান অর্থাৎ ডেবিট 700 অর্থাৎ ব্যাংকের টাকা কমলে আমার টাকা যদি ব্যাংকে কমে তাহলে ব্যাংক করে ডেবিট পরিশোধিত টাকার পরিমাণ 700 আমার ডেবিট করছে। ওকে তো শিক্ষার্থী আমার টাকা কমলে ব্যাংক কি করে ডেবিট করবে। ঠিক আছে এখন হলো মূলত ক নাম্বার ব্যাংক সমন্বয় বিবরণী। এখন আমাদের কাজটা কি ব্যাংক সমন্বয় বিবরণী করা। ঠিক আছে আমরা সেটা খাতা কলমে রেডি করে আমরা মূল জিনিসে আমরা শর্টটা কেটে ফেলি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় বিবরণ টাকা টাকা তাহলে ব্যাখ্যাটা কি প্রথম হলো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা তৃপ্ত কি ডেবিট ব্যালেন্স কত টাকা 12,500 ব্যাংক কর্তৃক ব্যাংক বিবরণী ব্যাংক জমা তৃপ্ত 12,500 কি ব্যালেন্স ডেবিট ব্যালেন্স অর্থাৎ ব্যাংকের কাছে ডেবিট ব্যাংকের কাছে সম্পদ আমি টাকা বেশি তুলছি ব্যাংক থেকে টাকা বেশি তুলছি আমানত করে এটা দায় আমানত করে এটা কি দায় ব্যাংকের কাছে কি এটা সম্পদ ডেবিট আমরা তো প্রশিক্ষণ জানতে বলছিলাম ডেবিটে মাইনাস আর ডেবিটে ক্রেডিটে প্লাস মনে থাকবো ডেবিটে মাইনাস আর ডেবিট ক্রেডিটে প্লাস এখন ইন্টারেস্ট দিতে করে 5টা ইন্টারেস্ট 5টা ইন্টারেস্টের মধ্যে কিছু যোগ হবে কিছু কি হবে বিয়োগ হবে এটাই নিয়ম। তাহলে আমরা দেখি 2 নম্বর এখন শুরু হলো ব্যাংক বিনিয়োগের সুদ 3,000 টাকা লভ্য সম্পদ 8,000 টাকা আদায় করছে জনগণ বলতে লিখিত হয় ব্যাংক কি করছে ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট 11,000 টাকা যোগ হবে ডেবিটে ক্রেডিটে কি ডেবিটে ক্রেডিটে প্লাস
তাহলে আমরা 2 নম্বর এন্ট্রি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ও লভ্যাংশাগার কত টাকা 3000 আর হলো কত 8000 কত হলো 11000 3000 আর 8000 কত 8000 কিছু হবে না কি হবে যোগ হবে ডিবিটি না প্লাস ডিবিটি কি প্লাস তারপর আসো 3 নম্বর প্রশ্নে প্রদেশকে 17,500 টাকা থেকে ইস্যু করেছে প্রদেশের যদি চেক ইস্যু করা হয় তাহলে আমরা নগদ বলতে কি করছি ক্রেডিট আর ব্যালেন্স থেকে ডেবিট এটাও যোগ হবে 17,500 কি হবে এটা যোগ হবে তাহলে আমরা লিখতে পারি কত পয়েন্ট 3 নম্বর প্রদেশ বরাবর চেক ইস্যু কত টাকা প্রদেশ বরাবর চেক ইস্যু কত 17,500 এটা ক্রেডিট ডেবিটে আমরা কিন্তু ক্রেডিট করছি আর ব্যালেন্স হচ্ছে ডেবিট ডেবিট ক্রেডিটে প্লাস ওকে এটা শিখতে সহজ একটা তোমরা আশা করি বেশি চেষ্টা করলে দেখো যে সহজভাবে তোমরা পারতেছো ইনশাআল্লাহ এখন 4 নম্বর এন্ট্রি বলতে আদালত ব্যাংকের 7,000 ও 6,500 টাকা জমা দেওয়া হয়েছিল কিন্তু 6,500 টাকা প্রত্যাখ্যানের হয়েছে কিন্তু নগদ বলতে এই যে 6,500 টাকা প্রত্যাখ্যান হইল আমরা নগদ বলতে 6,500 কি করেছিলাম অবশ্যই ডেবিট করেছিলাম ব্যাংক কিছুই করার নেই আমি ডেবিট করলাম ব্যাংক কিছুই করার নেই তো আমি যদি ডেবিট করলাম ব্যালেন্স থেকে ডেবিট ডেবিট কি মাইনাস ডেবিট মাইনাস তাহলে এটা কত নম্বর এন্ট্রি 4 নম্বর এন্ট্রি এটা হলো যোগ এটি যোগ এটি বিয়োগ ব্যাংক কর্তৃক আমরা একটু লিখি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যান কত টাকা ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যান হলো 6,500 শিক্ষার্থী ঠিক আছে এটা ডেবিটে মাইনাস আর একটা দেখো প্রদেশের বরাবর প্রদেশের কবিরকে ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যাংক কর্তৃক পরিশোধ করে ব্যাংক কি করতে ডেবিটে মাইনাস এটা কত নাম্বার এন্ট্রি এটা 5 নাম্বার আগেরটা গেল 4 এখন 5 প্রদেশের বরাবর প্রদেশের পরিশোধ কত টাকা 4,500 এটা আমি করছি ডেবিট ক্রেডিট আমি করছি এটা কি ব্যাংক কর্তৃক পরিশোধ তাহলে ব্যাংক কি করছে ডেবিট মাইনাস ডেবিট মাইনাস আর 6 নম্বর ব্যাংক কর্তৃক সুদ এটা ব্যাংক কি করছে ডেবিট মাইনাস কত 200 টাকা কত টাকা 200 তাহলে সূত্র কত হয় এটা হলো 18,500 কত করে কত 81,000 আর কত করে কত হলো তোমার 11,200 এটা বিক্রি করে কত 69,800 তোমাদের প্রিয় শিক্ষার্থী খাতা তুলে হলো এটা ব্যাংক লোন আছে নগদ বহির্ভূত হবে ব্যাংক জমা করতে ওকে তোমরা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম